বলেন বিসমিল্লাহ কবুল। আপনি কে? আমাদের বাড়ির সামনে এরকম একটা উদ্ভট ড্রেস পরে এরকম নাচন কুদন করতেছেন? ওসমান, হ্যাঁ আমি ওসমান। আপনি কে? আমি নিজের মুখে বলতে পারবো না। আব্বা আম্মা দেখেন কে আসছে। আমাদের বাড়ির সামনে এই মেয়েটা কে? ও মা, এটা তো তোর বউ। কি কি উল্টাপাল্টা কথা বলতেছো মা? এই বজ্জাত মেয়ে তো আমার বউ হইতেই পারে না। কয়দিন আগে তুই ওর টেলিফোনে বিয়ে করলি? আমি যারে টেলিফোনে বিয়ে করছি সে মাথায় হিজাব পরতো, শাড়ি পরতো, আর এই মেয়ে এরকম জিন্সের প্যান্ট তারপর কি গেঞ্জি মেঞ্জি পরে দাঁড়া রয়েছে। অসম্ভব, এই মেয়ে আমার বউ হইতেই পারে না। এই কথা আপনার জন্য যখন আমি ছবি তুলে পাঠাইছি তখন আমি হিজাব টিজাব পইরা শাড়ি থ্রি পিস এডি পরছি। আম্মাই জোর করছে, নাইলে তো আমি সবসময় এডি পইরাই ঘুরি। ওরে আল্লাহ, কি বলতেছে? তার মানে ছবিতে একরকম বাস্তবে আরেক রকম। আল্লাহ, আমি তো বিসমিল্লাহ ধরা খেয়ে গেছি। এই ভালো কথা, তোমার এরকম কালো লাগতেছে কেন? আমার গায়ের রং তো হালকা ডিপ, এর জন্য আমার কালো লাগতেছে। তোমার গায়ের রং কালো মানে? তুমি না আমার টেলিফোনে কইছো যে তুমি মোলার মতো ফর্সা। তোমার আত্মীয় স্বজন মজা করে তোমার সাদা বলা ডাকে। ওটা তো আম্মা শিখাই দিছে দেখা বলছে, আমি নিজের থেকে বলতে চাই না। বেঈমান মিথ্যাবাদী, আমি পাঠালে সংসারই করুম না। এগুলা কি কষ্ট? তোবা তোবা, বৌমার কালা দেখে তার সাথে তুই সংসার করবি না, এটা কেমন কথা? আরে মা, সে কালো, আমার কালো বললেই হয়তো। মানুষ কালো হইতেই পারে, আমি সেটাই মেনে নিতাম। কিন্তু সে আমার কেন মিথ্যা কথা বললো যে সে ফর্সা? আমার মাথার মধ্যে তো সেট হয়ে গেছে যে আমার বউ ফর্সা। কেন তো দেখতেছে আমার বউ এটা অসম্ভব। এই মেয়ের সাথে আমি সংসার করতে পারব না। হ্যাঁ, তুই বাড়ি থেকে বাইরে যাও। মগের বললো পাইছেন আপনি, আপনি কই দেন আর আমি বাড়ির তোর বাইরে হয়ে গেলাম। আমারে বিয়ে করছেন, সারা জীবন আমার সাথেই আপনার সংসার করতে হইব। ওই আমারে বাড়িতে বাইরে হয়ে যেতে কইবেন, সংসার করবেন না, এইসব কথা কইলে মুখ একদম ভেঙে দিব। এটা কি তোমার কণ্ঠ? তুমি না বলে জোরে কথা বলতে পারো না বকুল? তখন আম্মাই শিখাই দিছে দেখে আমি তখন আস্তে আস্তে কথা কইছি, অভিনয় করছি। কিন্তু আমার আসল কণ্ঠ এরকম, আমি এইভাবেই কথা বলি। হুজুর কইছিলাম যে ছবি দেখা পাগলের মতো টেলিফোনে বিয়ে করিস না। অনলাইনে অর্ডার দিছি বাগানের ফুল, হাতে পাইছি প্লাস্টিকের ফুল। হইছে, আর সাজগোজ করতে হইব না। তোমার গায়ের রং আমি মাইনা নিছি। তুমি কালো হইলো আমার বউ, ফর্সা হইলো আমার বউ। এখন যাও উজু করে আসো। আমি মাত্র হাত মুখ ধুইয়া ফেস ওয়াশ দিয়া কসলায় মুখ ধুই আইছি, এখন আমি উজু করুম কেন? এসে রাজান দিছে, শুনো নাই? উজু করে নামাজ পড়তে হইব না? আমার না আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, কালকে পড়বো না। আজকে নামাজ পড়তে ইচ্ছা করতেছে না, খালি খাইতে ইচ্ছা করতেছে। খাওয়ার সময় তার কও না যে আজকে খাইতে ইচ্ছা করতেছে না, কালকে খাবো না। তাছাড়া তুমি যে আজকে রাতে বাঁচবা তার কোনো গ্যারান্টি আছে? আল্লাহ না করো আজকে রাতে তুমি মরে গেলা, তাহলে তো বেনামাজি হিসেবে মরবা। নামাজ কেমনে পড়বো? শাড়িটা তো আধোয়া, আধোয়া শাড়ি পরে কি নামাজ পড়া যায় বলেন? এটা ধোয়া শাড়ি হইলে একটা পরিষ্কার শাড়ি পরে নামাজ পড়ো। মানে 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 কি? আমি না নামাজের নিয়ম কানুন সূরা কিরাত কিচ্ছু পারি না। ইয়াল্লাহ, কি বলতেছো? তুমি নামাজের সূরা কিরাত নিয়ম কানুন কিছু পারো না? আসলে অনেক ছোটবেলায় মুক্তবে গিয়ে পড়ছিলাম তো, কিছুই আমার মনে নেই, সব ভুলে গেছি। এই এত সকালে আমার আপনি কই নিয়ে যাইতাছেন? এই তুমি দাঁড়াইছো কেন? বসো। ও মা, এখানে বাচ্চারা আরবি পড়া শিখতেছে না, আমি বলতে ওদের সাথে বসে তুমি আরবি পড়া শিখবা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কেন বাচ্চাগুলোকে বসে মুক্তবে আরবি পড়া শিখুন? কারণ তুমি সূরা কিরাত নামাজের নিয়ম কানুন কিচ্ছু জানো না। এখন থেকে তুমি এই যে মৌলভী স্যারের কাছে বাচ্চাদের সাথে সূরা কিরাত নামাজের নিয়ম কানুন শিখবা। অসম্ভব, এই বয়সে আমি বাচ্চাদের সাথে বসে আরবি পড়া শিখতে পারবো না। মানুষ দেখলে কি কইব কও? কি হইছে বৌমা? সে তখন থেকে কান্তাছো। আমার কান্দুম না তো কি করু? আপনার পোলা কি করছে জানেন? ভোরবেলা আমারে মুক্তবে লয়ে গেছে ওই ছোট ছোট বাচ্চাগুলোকে আরবি পড়া শিখতে।